ভাবুন তো, এয়ারপোর্টে কয়েক ঘন্টা ফ্লাইট ডিলে হলে আমরা বিরক্ত হই, কিন্তু এই মানুষটা একটানা 18 বছর কাটিয়েছেন এয়ারপোর্টেই। তিনি হলেন মেহরান করিমি নাসেরি। 1988 থেকে 2006 প্যারিসের শার্ল দ্য গাল এয়ারপোর্টের 1 নম্বর টার্মিনালই ছিল তার বেডরুম এবং ড্রয়িং রুম। জানতে ইচ্ছে করছে তো কেন? আসলে লন্ডন যাওয়ার পথে তার রিফিউজি পেপার চুরি হয়ে যায়। না ছিল পাসপোর্ট, না ছিল কোনো দেশের নাগরিকত্ব। তিনি এক প্রকার দেশহীন মানুষ হয়ে থেকে গেলেন। আইনের মারপ্যাচ দেখুন। ফরাসি সরকার তাকে ডিপোর্ট করতে পারছিল না, কারণ কোনো দেশ তাকে নিতে রাজি হয়নি। অথচ তাকে এয়ারপোর্ট থেকে শহরেও ঢুকতে দেওয়া যাচ্ছিল না, কারণ তার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই। তিনি খেতেন ম্যাকডোনাল্ডসে, স্নান করতেন এয়ারপোর্টের বাথরুমে, আর অবসর সময় কাটাতেন ডায়েরি লিখে। তাকে নিয়েই টম হ্যাঙ্কসের সেই বিখ্যাত মুভি দ্য টার্মিনাল। 1999 সালে ফ্রান্স এবং বেলজিয়াম তাকে নাগরিকত্ব দিতে চায়, কিন্তু সেই ডকুমেন্টসে তিনি সাইন করতে না করে দেন, কারণ তার পছন্দের নাম স্যার অ্যালফ্রেড সেখানে লেখা ছিল না। 18 বছর পর 2006 সালে যখন তিনি অসুস্থ হয়ে যান, তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মজার বিষয় কি জানেন? মারা যাওয়ার কয়েক সপ্তাহ আগে তিনি এই এয়ারপোর্টেই ফিরে এসেছিলেন। 2022 সালে এই এয়ারপোর্টেই তিনি মারা যান। আচ্ছা, একটা প্লাস্টিকের কার্ড বা একগুচ্ছ কাগজ এছাড়া কি আপনার কোনো অস্তিত্ব নেই? একটা দেশের কয়েকটা ডকুমেন্টস ছাড়া আপনার অস্তিত্ব কি? জানান আমাদের কমেন্টে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।